নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি শেয়ার করতে চলেছি নরম তুলতুলে পাটিসাপটা পিঠের একটি সুস্বাদু রেসিপি। তো দেখুন, এখানে একটা পাত্রের মধ্যে আমি 500 ময়দা, 250 সুজি, 2 প্যাকেট আমল দুধ আর পরিমাণ মতো নুন, পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো একটা বেটার তৈরি করে নিয়েছি। আর বেটারটা আমি একধারে সরিয়ে রেখে দেখুন, দুটো নারকেল একেবারে কুড়ে নিয়েছি, বড় সাইজের নারকেল। আর নারকেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর 4টে মতো এলাচ। তো 4টে মতো এলাচ আর পরিমাণ মতো চিনি, নারকেল সব একসাথে শুকনো অবস্থায় হাত দিয়ে 10 মিনিট মতো মাখিয়ে নেব। আর এইদিকে উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি পুর ভাজার জন্য। তো পুরটা আমি হালকা আঁচে খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেব। এইদিকে দেখুন, পুরটাও আমার একেবারে ভাজা হয়ে গেছে, একেবারে নামিয়ে নিয়েছি। আর আগে থেকে যে ময়দার মিশ্রণটা আমি গুলে রেখেছিলাম, এবারে আমি পিঠেগুলো তৈরি করে নেব। তো তার জন্য উনুনের মধ্যে দেখুন একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছি। এরপর আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল। তবে পিঠেগুলো আমি সাদা তেলের মধ্যেই ভাজবো। আপনারা কে কী দিয়ে ভাজেন অবশ্যই জানাবেন। অনেকে হয়তো ঘি দিয়ে ভাজেন, তবে আমি সাদা তেল দিয়ে ভাজবো। এবার আমি একটা বাটির মধ্যে অল্প ময়দার মিশ্রণ তাওয়ার মধ্যে দিয়ে খুব ভালো করে একটা আমি তালপাতার সাহায্যে চাড়িয়ে নেব। তবে তালপাতাটা আমি সাইজ করে কেটে রেখেছিলাম আগে থেকে। দেখুন, খুব ভালো করে একেবারে চাড়িয়ে নিয়েছি। তো এবারে আমি খুব ভালো করে দেখুন সহজে উল্টিয়ে নেব। এই পিঠেগুলো যে কেউ বানাতে পারবে, খুব সহজেই বানানো হয়ে যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি পুরটা, নারকেলের পুর। তো নারকেলের পুর দিয়ে দুপাশ থেকে খুব ভালো করে মুড়ে নেব। দেখুন, খুব ভালো করে একেবারে মুড়ে নিয়েছি। এবারে আমি উল্টিয়ে নেব আর আরও একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে পিঠেটা ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, একটা পিঠে আমার একেবারে রেডি হয়ে গেছে। একই রকমভাবে আরও একটা পিঠে আমি আপনাদের দেখাচ্ছি। তো আবারও অল্প ময়দার মিশ্রণ দিয়ে খুব ভালো করে চাড়িয়ে নেব পুরো তাওয়াটার মধ্যে। তবে খুব বেশি বড় করব না, একটু মাঝারি সাইজেরই করব। আবারও খুব সহজে উল্টিয়ে নেব। আর এবারে আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি মাঝখানে, দিয়ে দু সাইড থেকে খুব ভালো করে মুড়ে নেব রোল করে। তো আরও একটা পিঠে আমার রেডি হয়ে গেল। আর একই রকমভাবে আমি সব কটা পিঠে রেডি করে নেব। তো দেখুন, সব কটা পিঠে একেবারে রেডি করে নিয়েছি। আর দেখুন কতগুলো পিঠে হয়েছে আজকে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরো নরম তুলতুলে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের। আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন সত্যি বলছি ভীষণই সুন্দর হয়েছিল খেতে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।